আমরা অনেক সময় এক্সাম্পল দিই পৃথিবীর অনেক তরুণ যুবক তাদের মতো করে তাদের দেশকে গড়ে গড়ে তুলতেছেন। তারা আসলে তাদের জায়গাগুলো তারা অবদান রাখতেছেন। আমরা আসলে সেটাই চাই, আমাদের দেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের দেশের মতো মানে এরকম ডেডিকেটেড তরুণ কয়জন পাওয়া যাবে পৃথিবীতে? আবু সাইদের মতো বুক পেতে দিতে পারে গুলির সামনে? পাওয়া যায় না আসলে, পৃথিবীতে বিরল। তো এই জন্য আমি অনেক বেশি আশাবাদী যে বাংলাদেশে একটি পরিবর্তন সূচিত হয়েছে এবং তরুণ সমাজ সেই পরিবর্তনের ধারাবাহিকতা অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। আমরা সব সময় শুধুমাত্র আমাদের অধিকার নিয়ে না, আমরা এই বাংলার পুরো মানুষের অধিকার নিয়ে সচেতন থাকতে চাই। এবং আমি এটা আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাবো যে আমরা যাতে এখানে কোনো বিভেদ সৃষ্টি না করি, আমরা যাতে সবাই সবাইকে এগিয়ে নিয়ে যাই। আপনার সাথে আমার দ্বিমত থাকবে, সবসময় আপনি একমত আমরা নিশ্চয় হব না, দ্বিমত থাকবে, কিন্তু এটা যাতে সুন্দর পদ্ধতিতে হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাতে হয়, এইটুকু বিশেষভাবে আপনাদের নিকট আমাদের আবেদন আপনারা বলতে পারেন। সেই সাথে 24-এর এই আন্দোলন, 24-এর আন্দোলন আসলে বাংলাদেশের সাধারণ মানুষদের আন্দোলন, বাংলাদেশের তরুণদের আন্দোলন, স্কুল কলেজের ছেলেদের আন্দোলন। তো এই চেতনা, 24-এ যে চেতনা আমরা ধারণ করলাম, এই চেতনা যাতে আমরা কখনো ভুলে না যাই। 2024-এর স্বাধীনতা দিবসের এই হোক আমাদের প্রত্যাশা।